2024 টি-20 বিশ্বকাপ জেতার পরে হার্দিক পান্ডিয়া বলেছেন যে লাস্ট যখন 30 বলে 30 রান বাকি ছিল তখন আমাদের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে এখন আমাদের খুব ভালো পারফরমেন্স করতে হবে, এখন আমাদের জিততেই হবে, আমরা শেষ বল অবধি লড়াই করব এবং ফিল্ডিং ভালো দেবো, আমাদের জিততেই হবে ম্যাচটি। তারপর তারা ম্যাচে ফিরে আসে এবং তারপর কিন্তু শেষ অবধি ভারত 7 রানে সাউথ আফ্রিকাকে হারায়, নাহলে কিন্তু সাউথ আফ্রিকা জিতেই যাচ্ছিল 2024 টি-20 বিশ্বকাপ। আর একদম শেষে অসাধারণ একটি ক্যাচ ধরে সূর্যকুমার যাদব এবং ওই ক্যাচের জন্য কিন্তু ভারতীয় দল জিতে যায়। লাস্টে 6 বলে 17 রান বাকি ছিল, সেই রানটা ডিফেন্ড করে হার্দিক পান্ডিয়া এইবারের আইপিএলে খেলতেই পারেনি, বাট দুর্দান্ত খেলেছে ফাইনাল ম্যাচে, আসল জায়গায় যে ভালো খেলে দিয়েছে। অন্যবার বিরাট কোহলি একা রান করে আর কেউ রানটা করতে পারে না, এবার বিরাট কোহলি ফাইনাল ম্যাচে রান করেছে, টোটাল রান করতে পারেনি, এটাই ভালো হয়েছে, এটাই আমি চেয়েছিলাম। আর রোহিত শর্মা পুরো টুর্নামেন্ট জুড়ে এবারে ভালো খেলেছে, গুরুবাস আফগানিস্তানে যেরকম ভালো খেলেছে ওরকম একাই ভালো খেলেছে। হার্দিক পান্ডিয়া, আকদীপ সিং, তার সাথে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবও ভালো খেলেছে। সিরাজের খেলাটা মোটামুটি লেগেছে, তাও খেলেছে মোটামুটি, এবং প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্ট করেছে এবং প্রত্যেকের পরিবার মানে ক্রিকেটারদের প্রত্যেকের পরিবার আর কি এই মোদির সাথে দেখা করেছে এবং মোদি কংগ্রাচুলেশন জানিয়েছে, তাদেরকে অনেক সমর্থন করেছে, তাদেরকে ভালোবাসা দিয়েছে। 125 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে বিসিসিআই, এবং রোহিত শর্মা বলেছে এই সব এই ট্রফি এবং এই জয় সমগ্র ভারতের সমগ্র দেশবাসীর, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সমর্থন করার জন্য, এবং এই ট্রফিটা জিততে পেরে বেশ ভালো লাগছে, এমনটাই কিন্তু জানিয়েছেন রোহিত শর্মা। এছাড়া জানিয়েছেন যে এই ট্রফি জয়ের মুহূর্তটা একটা আনন্দের মুহূর্ত ছিল। বিরাট কোহলি নিজেও বলেছে, বিরাট কোহলি, আমি এবং রোহিত শর্মা দুজনে চেয়েছিলাম যে এই ট্রফিটা যে কোনো মূল্যে ট্রফিটা আমরা জিততে পেরেছি, খুব ভালো লাগছে। ওই মুহূর্তটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর বিরাট কোহলি আবার ড্যান্স করছিল গতকালকে, এবং পুরো মুম্বাইতে খোলা বাসে তারা কিন্তু প্যারেড করেছে এবং পুরো আর কি রোড শো করেছে, তারপরে তারা ড্যান্স করছিল, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। আর বিরাট কোহলি ট্রফি নিয়ে অনেক ছবি টবি তুলেছে, বিরাট কোহলি না প্রতিটা প্লেয়ারই, শিবম দুবে ড্যান্স করছিল, হার্দিক পান্ডিয়া ড্যান্স করছিল। হার্দিক পান্ডিয়া বুঝিয়ে দিয়েছে যে তার ভূমিকাটা কী। তবে হার্দিক পান্ডিয়া আমার মনে হয় ওয়ানডে থেকে টি-20তে একটু হলেও বেস্ট। টি-20তে সে একদম অসাধারণ একজন অলরাউন্ডার, এবং সে কিন্তু রোহিত শর্মা তাকে সুযোগ দিয়েছিল, সে একজন ভালো অলরাউন্ডার বলেই তাকে কিন্তু সুযোগ দিয়েছিল। তবে তাকে কিন্তু বিশ্বকাপ দলে নিতে চায়নি, কেউ হয়তো দেখতে চায়নি, কিন্তু তাকে জোর করে নেওয়া হয়েছিল, কিন্তু জোর করে নেওয়ার যে ঠিক ডিসিশন ছিল এইটা সে প্রমাণ করে দিয়েছে। হার্দিক পান্ডিয়া আসলে আইপিএলে বাজে পারফরমেন্স করলে আমরা ভাবি যে বিশ্বকাপে কি করবে কোনো ঠিক না, আর ওইখানে ভালো করলে আমরা ভাবি যে ওই বিশ্বকাপে ভালো খেলবে, আইপিএলটারে আমরা একটু বেশি গুরুত্ব দিই, এই জন্য আমরা একটু ভুল করে ফেলি। এই যে এখানে আইপিএল গুরুত্ব দেয়নি, যারা যারা আইপিএলে খেলতে পারেনি তারা কিন্তু এখানে যে ভালো খেলে দিয়েছে। আর মূল কথা, ভালো খেলতে পেরেছে, ভারতের স্লো পিচে পেয়েছে বলে, ব্যাটিং পিচে পেয়েছে বলে, ওই জন্য বোলিং পিচে ভারতের যেহেতু বোলিংটা ভালো ওই জন্য জিততে পেরেছে। আর ইন্ডিয়ার পিচে যখন খেলাটা হয় তখন আবার কিন্তু ব্যাটিংটা ভালো করতে হয়, বোলিংটা খারাপ হয়, তখন কিন্তু ওই জন্য ম্যাচটা বেরিয়ে যায়। ওখানে যে বোলিং ভালো করলে জেতা যায়, সেটা সাউথ আফ্রিকার মাঠে হোক, ওয়েস্ট ইন্ডিজের মাঠে হোক। ভারত দুবার ট্রফি জিতেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, 2007 এবং 2024, দুবারই জিতেছে, একবার ওয়েস্ট ইন্ডিজে, একবার সাউথ আফ্রিকায়। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো সাউথ আফ্রিকায়, সেখানেও বাঁহাতি পেসার রুদ্র প্রতাপ সিং ভালো খেলেছিল, লাস্ট ওভার বল করেছিল যোগেন্দ্র শর্মা, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর প্রথম অধিনায়ক হয়েছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা হলো মহেন্দ্র সিং ধোনি। তারপরে তো 2008 সালে চেন্নাই সুপার কিংস কিনে তাকে ক্যাপ্টেন বানায়, তার নেতৃত্বে ফাইনালে ওঠে, বাট ফাইনালে কিন্তু হেরে যায়, কাপ নিয়ে নেয় রাজস্থান রয়্যালস। চেন্নাইকে পরাজিত করে রাজস্থান রয়্যালস। চেন্নাই যেরকম কিং, অস্ট্রেলিয়াও আর কি কিং এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তারপরে ভারত, আর ওইখানে চেন্নাইয়ের পর চেন্নাই, মুম্বাই একই, তারপরে কলকাতা 3বার কাপ নিয়েছে ওই জন্য এরকম। আর রোহিত শর্মা ট্রফিটা জিততে পেরে যে আনন্দ করছিল, শুধু রোহিত শর্মা না, প্রত্যেকে আনন্দ করছিল। ফাইনাল ম্যাচটা এবারও স্বপ্নভঙ্গ হতো, ফাইনাল ম্যাচটা আবার হারতো যদি আর কি বিরাট কোহলি না খেলতে পারতো 77 রানের ইনিংসটা, ওই ইনিংসটা সেরা ছিল। তার সাথে অক্সার প্যাটেলের ইনিংসগুলোও সেরা ছিল, দুবেও ভালো খেলেছে, দুবে সারা বছর খেলতে পারেনি, বাট ওইখানে যে আসল জায়গায় যে ভালো খেলে দিয়েছে এটাই ভালো লাগলো।
আর বিরাট কোহলি বুমরা সম্পর্কে বলেছে, বুমরা একজন গেম চেঞ্জিং বোলার, যে কোনো মুহূর্তে সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের প্রয়োজনে কিন্তু সে উইকেট নিয়ে নেয়, অসাধারণ বল করে, অসাধারণ একজন প্লেয়ার বুমরা। আর বুমরা একজন ভালো ওয়ার্ল্ড ক্লাস বোলার, এবং বুমরার বিরুদ্ধে বড় বড় ব্যাটসম্যানরাও খেলতে সমস্যায় পড়ে, বুমরা একজন সেরা বোলার, এমনটাই বলেছেন। আর রোহিত শর্মা বলেছেন বুমরার মতো বোলারই দরকার ম্যাচ জেতার জন্য, এবং বুমরা সত্যি খুব ভালো বল করেছে 2024 টি-20 বিশ্বকাপে। এবং সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই যারা আমাদের উপর সাপোর্ট করেছে, আমাদের সমর্থন করেছে তাদেরকে। হার্দিক পান্ডিয়া সমর্থন জানিয়েছে সকলকে। আর দলগত পারফরমেন্স করলে যে জেতা যায় সেটা প্রমাণ করে দিয়েছে ভারতীয় দল, সেটা হার্দিক পান্ডিয়া হোক বা যে কোনো প্লেয়ার, সবাই ভালো খেলেছে। সূর্যকুমার যাদব দুটো ম্যাচে পরপর 50 করেছে, একটা হারা ম্যাচ পুরো জিতিয়ে দিয়েছে। ফাইনাল ম্যাচে খেলার সূর্যকুমার যাদব না, মানে ফাইনাল ম্যাচে খেলার মতো প্লেয়ার না সূর্যকুমার যাদব, এটাই হলো সমস্যা। আর অনেকে KL রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে তুলনা করছে, কেন ঋষভ পান্ত থাকবে না, হেড টু হেড রেকর্ডে ঋষভ পান্তের থেকে KL রাহুল এগিয়ে রয়েছে, হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকবেই না কেন। ঋষভ পান্ত কিন্তু ব্যাট করে 4-5 নম্বরে, আর ওপেন করতো KL রাহুল, তা KL রাহুলের রানটা বেশি হবে, রেকর্ডটা ভালো হবে, এটাই স্বাভাবিক। আর টি-20 এটা যদি ওয়ানডে ক্রিকেট হতো তাহলে ঋষভ পান্তকে নেওয়া হতো নাকি ঠিক নেই, তাও বাঁহাতির জন্য তাকে নেওয়া হয়। দুজন ডানহাতি যেহেতু ওপেন করেছে, একজন বাঁহাতিকে নেওয়া হয়। বুমরা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং ফাইনাল ম্যাচে প্রত্যেকে ভালো বল করেছে, এই মনে হয় প্রথমবার। শুধু একমাত্র কুলদীপ যাদব প্রচণ্ড মার খেয়েছিল, অক্সার প্যাটেল একটা ওভার মার খেয়ে গেছিলো, আর যার বলই করতে লাগেনি। টি-20তে অলরাউন্ডার মানে পুরো অক্সার প্যাটেল সেরা, মানে কখনোই ভারতের হয়ে সেরকমভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি জাদেজা টি-20 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ করেছে, পারফরমেন্স যে করেনি তা না, করেছে, বাট টেস্টে আর ওয়ানডেতে করেছে, টি-20তে অতটা করতে পারেনি বলে আমার মনে হয়। আর শিবম দুবে খারাপ পারফরমেন্স করতে করতে ভালো পারফরমেন্স করে দিয়েছে, এটা একটা ভালো লেগেছে। এ হলো অবস্থা। আর রিশাদ হোসেন সম্পর্কে বলেছে, রিশাদ হোসেন একজন দুর্দান্ত খেলোয়াড়, রিশাদ হোসেন একজন দুর্দান্ত লেগ স্পিনার, এবং সে ICCতে নাম করেছে, এমনটাই বলেছে কিন্তু তাসকিন আহমেদ তা বলেছে এমনটাই আর কি। বুমরা অনেকগুলো ম্যাচেই ভালো করেছিল, ইকোনমিক্যাল বোলিং, মার খায়নি। মানে অন্য প্লেয়াররা মার খায়, বাট বুমরা সেরকম মারই খায়নি, দুর্ধর্ষ বল করেছে, দারুণ বল, গেম চেঞ্জিং ওভার বল করেছে। আর ফিল্ডিংটাও ভারত ভালো দিয়েছে, অন্যবার ফিল্ডিংটা ভালো দেয় না, এবার ফিল্ডিংটাও ভালো দিয়েছে, মানে খুবই ভালো, খুবই অসাধারণ, চমৎকার। আর ঋষভ পান্ত প্রথম দিকে খেলছিল, বাট পর দিকে যে কী হলো, পর দিকে আর ভালো খেলতেই পারলো না, পর দিকে কীরকম যেন পারফরমেন্স করেছে, অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি। কালকে থেকে আবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ফার্স্ট টি-20 ম্যাচ শুরু হচ্ছে, কালকে রয়েছে। ভারত এখন কী করে সেটাই দেখার বিষয়। সেখানে বিশ্বকাপ জয়ী প্লেয়ার নেই, বাট রিঙ্কু সিং কিন্তু 15 জনের স্কোয়াডে ছিল না, বাট রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল। রিজার্ভ প্লেয়ার হিসেবে যারা ছিল, আবেশ খান, শুভমান গিল, রিঙ্কু সিং, তারা কিন্তু জিম্বাবুয়ে সিরিজে খেলছে। আর জিম্বাবুয়ে সিরিজ থেকে প্রতিটা টি-20 ম্যাচই হয়তো খেলবে, 40টা ম্যাচ খেলবে, 26 সাল অবধি সব ম্যাচে কিন্তু খেলবে রিঙ্কু সিং, একমাত্র চোট পেয়ে গেলে সুযোগ পাবে না, এছাড়া সব ম্যাচেই সুযোগ পাবে বলে আমার মনে হয়। রিঙ্কু সিংকে বিশ্বকাপে কার জায়গায় নেওয়া হবে সেটা বুঝতে পারিনি, এই জন্যই কিন্তু নেয়নি, এক্সট্রা একটা অলরাউন্ডার খেলাতে চেয়েছিল ভারত।